আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করলেন ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমাদের সঙ্গে সব সময় দুইজন ফেরেশতা থাকে, সব সময়। ঘুমাইলেও থাকে, চেতন অবস্থাও থাকে। অকাম বদকাম করার সময় বুঝি ফেরেশতারা সরে যায়, ওই সময়ও থাকে। আল্লাহ নবীর সঙ্গে সবসময় দুই ফেরেশতা ছিল না। আল্লাহ নবীর সঙ্গে সবসময় এই দুই ফেরেশতা ছিল না। আপনারা বলেন তো কেন ছিল না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন দুই কারণে। এক নম্বর কারণ হলো নবীর লেখার মতন কিছুই নেই, কারণ নবী হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নম্বর কারণ হলো নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আমাদের কান্দর চড়ার যোগ্যতা আছে, কিন্তু নবীর কান্দর চড়বে এরকম যোগ্যতা কোন ফেরেশতার আছে? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার সবাই কওয়ার চাইলেও পারবে না, তো এটার অভ্যাস থাকা লাগবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যে কয়টা দল বড় বড় দল মনে করে যে আমরাই সবচেয়ে বড় দল, আপনার বলেন তো এই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? খোঁজলে দেখবেন আওয়ামী লীগের মধ্যেও আল্লাহু আকবার নেই, বিএনপির মধ্যেও নেই। এখন কোনটা আল্লাহর কাছে বড় দল? যেই দলের মধ্যে শয়তান জায়গা পায় না তাদের জবান দিয়ে শুধু আল্লাহু আকবার প্রকাশ পায়, কারণ আল্লাহু আকবার বললে শয়তান সবচেয়ে বেশি বেজার হয়। আল্লাহ নিজে আমাদের নবীকে বলেছেন অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা কে বলেছেন? নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার কথা বলেছেন। আর নবীর উম্মত হয়ে কোরআন শরীফ শুনবেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ানোর লক্ষণ কি? শয়তানকে কাছে নেওয়া না সরায় দেওয়া? তো শয়তানকে সরানোর মূল মন্ত্র কি? তো বললেন না কেন সবাই? আস্তে আস্তে মেনা করলে হবে না, তো যত জোরে হবেন শয়তান তত দূরে পালাইয়া যাবে। তাকবীর যদি খুবই জোরে হয়, রাসূল বলেছেন এত জোরে শয়তান দৌড় দেয় ওর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যায়। পিছন দিক দিয়ে বাতাস কখন বাড়ায়? লিল্লাহি তাকবীর। এবারে লোকজন আর আসিস না বারে, কি এক ঝামেলা হলো রে। ওইদিকে খেয়াল, বিছে দেন, বিছে দেন। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? কারণ দুনিয়া হলো আপনার জন্য সবচাইতে কষ্টের জায়গা। আমাদের নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছরে নবীর সবচাইতে বেশি কষ্ট। তিনটা কষ্ট। ধরে বলেন কয় কষ্ট? অনেক কষ্ট, তার মধ্যে বড় কষ্ট হলো তিনটা। এক নম্বর বড় কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। অনেকেই চিন্তা করতেছেন চাচা মরলে ভ্যাস্তার কি? আমাদের গ্রামগঞ্জে বাপের সাথে সবচেয়ে বেশি গন্ডগোল কে করে? কথা কয় না। সামান্য এক হাত জায়গা নিয়ে বাপ চাচার গন্ডগোল আছে না নাই? অনেক সময় ভ্যাস্তা কি কয়, চাচা মরাই ভালো। কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পাইছেন, কারণ নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। এই দরদের চাচা মারা যাওয়ার 1 মাস 18 দিন পরে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনারা জানেন আল্লাহর নবীর সর্বসাকল্যে কয় বিয়ে করছেন? জানেন না রে, নবীর উম্মত এটা জানা দরকার।
এই সাইড থেকে কয়, এই সাইড থেকে একজনও কয় না, মানে শোনেইনি জীবনে। সর্বসাকল্যে নবী বিয়ে করেছেন 11টা। ধরে কন কয়টা? শুধু একটা বিয়া নবী নিজের ইচ্ছাই করছেন। নবী শুধু একটা বিয়া নবী নিজের ইচ্ছাই করছেন, আর বাদ বাকি 10টা ইচ্ছা করে করেন নাই, বাধ্য হয়ে গেছে। নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন সেই বইয়ের নাম জানেন? খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করছে। না জানলে বলবেন জানি না, আজগুবি একটা করে নাম করলে হবি না তো। আয়েশার বয়স হলো 6 বছর, আর 6 বছরের বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবে? আমাদের নবী হলেন মানবতার নবী। জোরে কান কিসের নবী? তো মানবতার নবী 6 বছরের বাচ্চাকে বিয়ে করলে আমি যদি করি আপনারা কি করবেন? এ হুজুরে তাক কেলাই রে, আমার মতন হুজুর 6 বছরের মেয়ে বিয়ে করলে এলাকাময় দুর্নাম শুরু হয়ে যাবে। এই আলেমের আক্কেল নাই, 6 বছরের দুধের বাচ্চাকে বিয়ে করলো। তাহলে মা আয়েশাকে নবী তো নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, খাদিজাকেও নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই। কারণ ওই সময় খাদিজা হলো মক্কার সবচাইতে ধনবতী, রাসূল হলেন সবচাইতে গরিব। একটা গরিব মানুষ অত ধনী মেয়েকে বিয়ে করবার সাহস পায়? তাহলে এটাও তো নিজের ইচ্ছাই না। নবী একজন বিবিকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। তো এখন উম্মে সালমা বাড়ির থেকে বলছে নবীর সাথে আমি বিয়ে বসবো না। যখনই বলেছে নবীর সাথে বিয়ে বসবো না, ঘটকের তো সেই মেজাজ খারাপ, এই মেয়া কি কয় রে, নবীর প্রস্তাব ফেরত দিল। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, ধরে কোন সুবহানাল্লাহ। আর সেই নবীর বিয়ের প্রস্তাব ফেরত দিলে কেমন মেয়ে? ঘটক যা নবীকে বলতে যে হুজুর দুনিয়ার কি মেয়ের অভাব? আল্লাহ রাসূল বললেন তোমার ঘটকালি পছন্দ করেন, আমি নিজেই যাচ্ছি। রাসূল নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। উম্মে সালমা বলতে ওয়ালাইকুম আসসালাম, আপনার কি শরম নাই? আপনার ঘটক ফিরিয়ে দিলাম, এরপর আপনি নিজে আইছেন। রাসূল বললেন আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে হলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদের জন্য আজকের এই ওয়াজটা রেখে দিলাম যে কি কারণে উম্মে সালমাকে নবী বিয়ে করবেই। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যার জন্য নবী বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার মা বোনদের জন্য ওয়াজ হয়নি তো, মাগরিবের পরে যাচ্ছি আমি, সব বক্তা খালি তাফসীর করতেছে, কিন্তু মেয়েরা যে বসে আছে ওদিকে খেয়ালই নেই। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহর নবী বলেছেন সমস্ত বিবি হলো আমার আদরের বিবি, আর খাদিজা হলেন আমার দরদের বিবি। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 7 দিন, কোন কিতাব লিখছে 11 দিন পরে আল্লাহ রাসূল তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর মারল যে নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। একাধারে নবী 3টা কষ্ট পেলেন। জোরে কোন কয়টা? 3টা কষ্টকে সান্ত্বনা দেওয়ার জন্যে ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা আমাদের নবীকে সব চাইতে উপরে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই কষ্টের পরে শান্তি আছে না নাই? এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন শান্তি খুঁজবে না, কষ্টের মধ্যে আল্লাহর কোরআনের বিজয় তারা অর্জন করতে চাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়ে যায় এই মুমিনেরা দুনিয়া ছাড়া মাত্রই আল্লাহ তাদেরকে শান্তিময় জান্নাত দিয়ে খুশি করে দিবে। দুনিয়াতে এসে মুমিনেরা শান্তি চায়, এত সোজা না ভাইজান।
রাসূল যদি কষ্ট পায়, নবীর উম্মত হিসাবে আমাদের কষ্ট পাওয়া লাগবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। জিবরাইলের কথা শুনে নবী রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখত আসলো না। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল বললেন, এ রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে তিনটা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার ধারণা কি? বেলাল বলতেছে, হুজুর, মান রব্বুকা ওমা দীনুকা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনিই তো আল্লাহর নবী। রাসূল বললেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। আপনার বলেন তো, নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল একটা কথা বলছেন, বেলাল, তোমরা মরে কবরে যাবা, এই কারণে তোমাদেরকে তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি মৃত্যুই না হয়। এখন বলেন তো, এই কথা নবী যে বললেন, নবীর উম্মত হিসাবে আপনারা কিভাবে গ্রহণ করলেন? ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ যদি আপনাকে সামনে এসে গজল গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, আপনারা মানে নেবেন? নবী মরে আছে না শুয়ে আছে? নবী মরে আছে না ঘুমায় আছে? আপনারা যে দরুদ শরীফ পড়েন, এই দরুদগুলো পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো নিয়ে রাসূলের রওজার পাশে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনয় মাহফিল থেকে আপনার পাগল উম্মতেরা 1500 বছর পরে আপনার নাম উচ্চারণ করে দরুদ শরীফ তেলাওয়াত করেছে। এই দরুদগুলো আপনি জমালেন। আপনারা বলেন তো, নবী যদি মরেই থাকে তো মরা মানুষের কাছে কিছু দেওয়া যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে পা দিবে না। রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলতেছেন না। এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? কেমনে বুঝলেন? আপনারা যত মানুষ আজকে ওয়াজ শুনবার আছেন, সবাইকে এই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না বলাই চলবে না। মুসলমানের বাচ্চা না বললে হবে? এমনও কিছু দুর্ভাগ্যবান আছে, এখন পর্যন্ত তারা কোরআনটা হাত দিয়ে ধরেইনি। আরে পড়া তো দূরের কথা, হাত দিয়ে যে ধরবার যাবি, ধরবার গেলেও তো কিছু নিয়ম আছে, আছে না নাই? আপনারা দৌড়ে এসে ধরেন তো? না হুজুর, কেউ আবার গামছা দিয়ে ধরে, বুঝলেন? সরাসরি ধরে পারে না, গামছা দিয়ে ধরে, কেউ চাদর দিয়ে ধরে। কে? ভয় লাগে? কোরআন শরীফ ধরলে ভয় লাগে?
কোরআন শরীফ যখনই ধরবেন তখন আপনি আল্লাহর সঙ্গে এমন একটা প্রিয় বান্দা হয়ে যাবেন। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার সঙ্গে এক সাথী ছিল, ওই প্রত্যেক তাওয়াফের মধ্যে 2 বার কাবা চুমা খায়, 2 বার, মানে 7 পাকের মধ্যে কয়বার খায়। কিন্তু আমি সাইড দিয়ে ঘুরি, আমার কয় হুজুর আপনি কাবা চুমা খান না। আমি বললাম ভাই এত মানুষের মধ্যে কেমনি খাই? কয় হুজুর খালি কুনে মারবেন আর যাবেন, খালি কুনে মারবেন আর সামনে যাবেন, এমনি রাস্তা ক্লিয়ার হবে। আমি ওকে বললাম ভাই আপনি 1 কোটি বার কাবা চুমা খায়ও কোনো সওয়াব হবে না, একটা বার যদি আল্লাহর কোরআন হাত দিয়ে ধরে মুখের সঙ্গে বুকের সঙ্গে লাগান, এর চাইতে বেশি সওয়াব হবে। ওই জায়গায় 60-50 জন হাদিস ছিল, তারা বললো হুজুর কেমনে? আমি বললাম পাগলা, কাবার কোনোই পাওয়ার নেই, কাবার কোনো পাওয়ার নাই। কাবার যদি পাওয়ার থাকতো তো কাফেরেরা 360টা মূর্তি কাবার মধ্যে ঢুকাবার পারতো না, ঢোকেনি। নবী যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘরের দরজা খুলে নবী এতই কান্না কাঁদলেন। উমর ফারুক বলে হুজুর আপনি কি জন্য কাঁদেন? বলে দেখো আল্লাহর ঘর, আল্লাহওয়ালারা না থাকলে কি হয়? কাবা আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে মুসল্লি না থাকলে মসজিদের মধ্যে কুত্তা ঢোকে। কথা কর না কেন? কুত্তা ঢোকে। মুসল্লি নাই, কি করবি? একদিন মসজিদের আজান দেয়, একটা মুসল্লি আসে না, এক আয়টা গরু দড়ি ছেঁড়া হয়ে ওর মালিক ধাবড়াচ্ছে, ওই গরু মসজিদ তো গোয়াল ঘর মনে করে ঢুকছে, মসজিদের আজান ছাড়া মারছে দৌড়ি। এই কার গরু রে? গরুওয়ালা বাহির থেকে বলছি তো ভাই বোঝে না রে, অবলা জানোয়ার ঢুকছে। আমি ঢুকছি? হাই উই ঢোকে না, গরু ঢোকে। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, কাবা কার ঘর? কিন্তু ঘর পবিত্র থাকবে আল্লাহওয়ালারা যদি কাবার আশেপাশে থাকে। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে একটা নোক্তা, একটা অক্ষর ঢুকানোর মধ্যে সাহস কারো আছে? কেন নাই? কাবা ঘরের দায়িত্ব আল্লাহ নেই। কাবা ঘরের দায়িত্ব আল্লাহওয়ালাদের হাতে দিয়েছেন, আর কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার বলেন তো যে সংবিধান দিয়ে 90% মুসলমানের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল নাই? এই সংবিধানের মধ্যে সন্দেহ, এই সংবিধানের মধ্যে ধোঁকা। আজকে সেই সংবিধান পবিত্র সংবিধান বলে সংবিধানের বাহিরে নাকি কিছুই করা হবে না। আল্লাহর কোরআনকে এই শালারা একবারও পবিত্র বলে না। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন ভাইজান? 90% মুসলমানের দেশে কোন মানুষের তৈরি সংবিধান চলবে না, একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ব্যাপারে কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান। সংসদে জালো, কিসের ঘরে ঘরে? আমরা 54 বছর দেখছি ঘরের মধ্যে কোরআন পড়া, মাদ্রাসাত কোরআন পড়া, মসজিদে কোরআন পড়া, বক্তা ওয়াজে কোরআন পড়া, কোনো কাম হয় না। জাগা মতো আল্লাহর কোরআন নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো। কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে? আগে সূরা আসরের তাফসীর শোনেন, এমনি বুঝবেন হিনি কোন জায়গা। আল্লাহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভাইরে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো আসর। ছোট্ট কোরআন শরীফের মধ্যে কয়েকটা সূরা খুবই ছোট, একটা হলো কাউসার, একটা হলো আসর। এগুলা সূরা মাদ্রাসার যা মুখস্থ করা লাগে না, এগুলো এমনি 2-4 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে যদি কেউ বলতো
মৌলানা তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমাকে দাও, আমি তোমাকে 30 বছরের যৌবন ফেরত দেব। খালি এই কথা বলা মাত্র ভাই 1 সেকেন্ড আমি দেরি করব না, যেন বুড়া হয়ে আমার খুবই খারাপ লাগতেছে ভাই। একদিন ভালো থাকি, একদিন থাকি না। হাই রে, ওই 30-এর কথা, ও রে বাবা রে, কি মোশান রে। সময় যে কত দামি এটা সময় না ফুরালে বোঝা যায় না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যে সময় চলতেছে, এই সময় আমরা দোয়া দরুদ দিয়ে বাচ্চার কান্না থামাবার পারতেছি না। মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়, এমন একটা সময় চলতেছে। চিন্তা করছেন, ফুঁফা দিয়ে কান্না থামে না, কারণ মোবাইল চালু করে দেন ওই আর কান্দে না। বর্তমান সময়ে অনেক বাচ্চারা আছে মোবাইল না দেখলে ভাতও খায় না। এমন কিছু যুবক আছে যারা মোবাইলের খারাপ কিছু না দেখলে ঘুমই ধরে না। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, অকাজে ব্যয় করা যাবে। এই সময় নিয়ে আব্দুল আলিম 50 বছর আগে একটা গান গাছে, গাবো এক লাইন। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একটা মুরব্বীকে দেখছি মাজার লাঠি ভর দিয়া বিল্ডিং এর ভিত খোঁড়া দেখতেছে। ওই একটা বাড়ি করতেছে 3 তলা, তার ভিত খোঁড়া লাঠি মাজার দিয়ে দেখতেছে। আমি বললাম চাচা কি দেখেন? বলে ঘরের ভিত যদি মজবুত না হয় ঘর টিকবে না বাবা। আমি কইলাম আপনার বাসার ভিত দেখতেছেন, কিন্তু আপনার দেহের কি অবস্থা? এটাই হলো মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসর একটা নামাজের নাম। এই নামাজের পরে মাগরিব হতে সূর্য অস্ত যাইতে যেমন বেশি সময় নাই, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াত ফুরাতেও এর চাইতেও কম সময়। জোরে কোন কথা ঠিক কি না? এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি বিনয়ের সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একটা লোক দাঁড়ান তো, সাহস করে দে হুজুর, এই যে হুজুর আমার বাড়ি দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়ির যাওয়ার পারবই। তো এই কথা বলার সাহস যদি আপনারা না পান, তাহলে মাগরিব এশা বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? না মনে করেন যদি ফজরের আগে আপনারা মরেই যান, আপনি মাগরিব এশা পড়লেন না, ফজর আগে মরে গেলেন, দুনিয়ার কত মানুষ আপনার জানাজায় দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? এইটা যদি বোঝেন কারা কারা মাগরিব এসব পড়েননি, হাত তুলবার আমি বলবো না, হাত তুলবার কমো না, খালি নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন আপনার কি অবস্থায় আছেন। আল্লাহ রাসূল বলেছে লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। তাহলে মাগরিব এশা যারা বাদ দেয় ওয়াজ শুনতেছে, এরা হলো বেঈমান, এরা হলো বিধর্মী। এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও এরা হলো বেঈমান। কথা কন না কেন ভাইজান? কিন্তু এখনই ঈমান আনা যাবে যদি তারা নিয়ত করে যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এখন আপনারা বলেন এই নিয়ত করে কি সূরা আসরের তাফসীর শোনা যায়? যুবকেরা চিন্তা করতেছে কি এক বিপদে পড়লাম রে, অন্য নামাজ হলে তাও হতো রে, ফজর। আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছে? অথচ মানুষকে তৈরি করছে কে?
আপনার বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এটা কে উঠলো রে, এটা কে উঠলো? না না, এই ওখানে লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, আর উনি বসে থেকে উঠে যাচ্ছে। তার মানে আপনার বলেন তো আজকের মাহফিলে কোনো কালেকশন আছে, কোনো আদায় আছে? খালি ডাইরেক্ট তাফসির। না, নিয়ত করলে তো মাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেন। আপনি যদি মরে যান পাগলা, এই জন্য নিয়ত করে যদি মরেন তাও আল্লাহ মাফ করে দিবে। যদি মরে যান ফজর আসার আগে যদি আজালির সাথে দেখা হয় তাহলে অবস্থাটা কি হবে? এই জন্য আপনাদের সবাইকে একটা ভালো নিয়ত করালাম। কি বেজার হলেন? না পড়েন, না পড়েন, আমার কি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোরআনের এক জায়গায় আল্লাহ মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। কয়টা? অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবাই আমার সঙ্গে গুনগুন করে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই মহব্বতে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো সর্বপ্রথম আল্লাহ যে মানুষটাকে তৈরি করছে তার নাম কি? আদম। আদম আলাইহিস সালাম জান্নাতে তৈরি করার পরে একটা ব্যারাম ধরছিল, জানেন? সে ব্যারামের গান শুনছেন আপনারা? আদম নবী আল্লাহ যখন জান্নাতে তৈরি করলেন তখন একটা গান শুরু করলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহ কয় এত সুন্দর জান্নাত দিলাম ঠিক, তারপরও ভালো লাগে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর জানে কে? আল্লাহ বুঝবার পারছে এক ভালো লাগবে, লাগবে একটা কাম করা লাগবে। আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন, কারণ ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য যে ওষুধ তার নাম কি? আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ ডাক্তার হয়ে আদমকে করলেন অপারেশন। বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিলেন। ঘুম কেড়ে নেওয়ার পরে আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায়া জান্নাতের কথাও মনে নেই, আল্লাহর কথাও খেয়াল নেই। হাই রে মেয়ে মানুষ রে! আল্লাহ অন্তরে তাকায় দেখে আদম জান্নাতের কথাও ভুলে গেছে, আল্লাহর কথাও মনে নেই। দুইখানা হাত বাড়ায় দিছে। আল্লাহ ডাকতে, আদম শুনে নাও, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। আমি আল্লাহর হাওয়ার কোনো দরকার নাই, আমার দরকার হলো আদমের। আমার প্রয়োজনে আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তোমার প্রয়োজনে আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে ঘোষণা করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনারা বলেন তো এই খালেদা হাসিনা যতদিন বেঁচে আসলো ভাই, আমরা কুটি আসলো রে, ওপর না নিচে, কথা কয় না। খালেদা হাসিনা যখন আসিল তখন আমরা কি উপরে আসলাম না তলে আসিলাম? এ উপরে তলে আপনারা বোঝেন না? উপরে আসলেন। বুঝবারই পারেনি। বর্তমানে একজন দুনিয়ার থেকে চলে গেছে আর একজন তুলে আছে। আগামীতে আমরা আর কোনো মেয়ে মানুষের তলে থাকতে চাই না। মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে হবে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মেয়ে মানুষ খুবই
অধৈর্য, অস্থির। মেয়ে মানুষের কাছে কোনো জিনিস দিয়ে কাম পাবেন না। এক ফকুন্নি এসে বলতেছে, মা চারটা ভিক্ষা দাও। তো বাড়ির বউ বলতেছে, ফকুন্নি বেটি চার দেনা, 4 সের দেবো। ফকুন্নি করে সারাদিন ভিক্ষা করে 2 সের পাই না, তুমি 4 সের দিবে কেন? বলে শাশুড়ি আমার গাল দেয়, অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইসো, তোমার 4 সের চাল দিয়ে আমি সংসার ঢুসা দেবো, কিন্তু কাউরে জান কইও না। ফকুন্নি বলতেছে, জীবনও কাউ কমো না। 4 সের চাল পায় ফকুন্নি যাচ্ছে আর বলছে, ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দেখলো, কাউরে জান কইও না, আমি কাউরে কমো না। ওই একলা একলাই গল্প করতেছে। এক পুরুষ কয়, কি ফকুন্নির কি হয়েছে? বলে এই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দিয়ে বলছে, কাউরে ধান কো না, আমি কাউরে খাবো না। ওই যারে পাই তারই কয়। যে ফকুন্নি একটা ঝোলার চাল সামলাবার পারে না, সেই ফকুন্নি দেশ সামলাবার পারবি? এই জন্যে আয়াতটা খেয়াল করবেন। আর রেজালু কাওয়ামুনা আলান নেসা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাও না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আদম বললেন, যাব না। কিন্তু হাওয়া কথা কয় না। আদম কয়, কে রে হাওয়া? আল্লাহ বলতেছে এই গাছের কাছে গেলে জালিম হওয়া লাগবে, আমি বলছি যাব না, তুমি কথা কও না কেন? হাওয়া বলতেছে, আল্লাহ নিষেধ করলো কেন? ওর মধ্যে আছে কি? মেয়ে মানুষের খালি নিষেধ করে দেখতেন, ওর যা আগ্রহ বাড়িবি ভাই। খালি যদি সকালে বলেন এই কথা জান কাউরে কয়েন, এর গোপন কথা, ওই না বলা পর্যন্ত আর ভুটভুটি যাবি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা হোক তোমার বউ হোক, তুমি পুরুষ মানুষ খবরদার তোমার একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলো না। পুরুষ মানুষ একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলবেন না, বললি শেষ। যে আল্লাহ বলছে গাছের কাছে যাওয়া চলবি না, তখন তাকে হাওয়ার টান খালি ওই দিকেই। শেষ পর্যন্ত ইবলিস বুঝবার পারল, হাওয়ারে গন্ধম ফল খাওয়াইল, আদমরে শরবত করে হাওয়ার মাধ্যমে গন্ধমের রস খাওয়ার পরে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম যাওয়ার সময় বললেন, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া পুরুষ আমি একজনা। বিনা দোষে। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, তোমার কে কইল? আদম কয়, আল্লাহ আমি তো গন্ধম খাইনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার এই ডান হাতখানা এই জায়গায় হাত দিয়ে ধরিছে। দেখেন এই জায়গায় মরদ মানুষের একটা গুটি আছে, কিন্তু দেখেন এত জোরে চাপা ধরছে, বুঝলেন যে শরবত যার নিচের দিকে না যায়, আর ডান হাতখানা যদ্দূর পর্যন্ত মুখে যায় তদ্দূর পর্যন্ত ঢুকাই দিয়া রক্ত বমি করেছে। আদম কয়, আল্লাহ আপনি দেখেন এখানে আমার দোষ কোথায়? আল্লাহ বলে, তোমার দোষ হলো হাওয়া তোমার কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোমার বউ কি করতেছে তুমি দেখবা না? তুমি যদি তোমার হাওয়ার প্রতি খেয়াল রাখতা, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাবার পারতো না। আজকে যদি তুমি খেয়াল করো, তোমার বউ কোনোদিন ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি খেয়াল করো, তোমার বউ কোনোদিন মাথার চুল বেচতার পারবি না। আরে যত টাকায় কেজি হোক, 1 কোটি টাকা কেজি হোক। আপনারা জানেন, মেয়ে মানুষের মাথার চুল শুধু একজন পুরুষ নাড়িয়া চেড়া দেখতে পারে। মেয়ে যদি যুবতী হয়, বাবাও মেয়ের মাথার চুল লাড়বার পারবে না, ভাইও পারবে না, শুধু একজন পারবে, স্বামী। স্বামী বইয়ের চুল লাড়বে, শুনবি, দরকার বালিশের মধ্যে দিয়ে ঘুম পাড়বি, চুল বুকের মধ্যে সারা রাত কেটে দিবি। একজন, শুধু একটা মরদ মানুষ নিজের বইয়ের চুল লাড়িয়া চেড়া দেখতে পারে। কিন্তু যেই ফেরওয়ালা চুল কিনতেছে, উনি তো লাড়া চাড়াই কিনতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যেই মা মাথার চুল বেচা খায়, ওই মেয়ে মানুষ মারা গেলে ওর মাথার কাপড় বাঁধতে কোনো লাভ হবে না, কারণ মেয়েদের 5 কাপড়। জোরে কোন কয় পাও?
পুরুষের মতোই 3 কাপড়, 2 কাপড় বেশি, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। তো বেচা থাকতে চুল বেচা খাচ্ছে, আপনি স্বামী কি করছেন দেখা লাগবে না? আদম খালি খেয়াল করেনি দেখে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াত পাঠা দিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা এত আদর করে দরদ করে তৈরি করেছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? যার কারণে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব মানুষ কেমন ছিল, কিন্তু এরপরেও জাহান্নামে যাবে শুধুমাত্র ঈমান না থাকার কারণে। কি বুঝলেন? আরে এত দরদ দিয়ে নবীকে লালন পালন করলো, সেই মানুষটা ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এখান থেকে বোঝা গেল আপনি যতই ভালো মানুষ হন, আপনার ঈমান থাকা লাগবে। জোরে কান কি থাকা লাগবে? আমাদের বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে মুসলমান কতজন? একটা কমই কম 90 জন। তো 100 জনের মধ্যে ঈমানদার কতজন? না, মুসলমানের হিসাব আছে কিন্তু ঈমানদারের হিসাব নাই। তার মানে মুসলমান সহজ জিনিস। কি ঠিক আছে না নাই পরেই বুঝবেন। এনে তোরা আসরটা শোনেন আগে। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? এই ঈমানটা আমাদের কেমন ভাবে ঠিক রাখতে হবে? তাসদিক বিল জানান। সবচাইতে কঠিন বিষয় হলো কলিজার মধ্যে ঈমান। মুখের মধ্যে ঈমান রাখা খুবই সহজ, কিন্তু এই বুকের মধ্যে ঈমান ঢুকান খুবই কঠিন। একজনের নাম ছিল মীর কাসেম আলী, নাম শুনছেন? ওনাকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলীকে উকিল বলতেছে আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কোর্টের মাধ্যমে আমাকে জানানো হলো, আপনাকে জানানোর জন্য। এই কথা শোনার পরে মীর কাসেম আলী মুস্কি হেসে বললেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো, মুখত ঈমান থাকলে এ কথা বলা যাবে? কলিজার মধ্যে ঈমান থাকার কারণে তিনি বললেন আলহামদুলিল্লাহ। উকিল, এখন দেখো তো কয়টা বাজে? উকিল বলতে, স্যার এখন বাজে 9:30। কয় আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা আছে তো। খামাকা 2.5 ঘন্টা চেতন থাকা কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, সেই লোকটা 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। এখন বলেন তো, ঈমান কোন জায়গাতে আছে? মুখত। উকিল চিন্তা করে লোকটা ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা 2 ঘন্টা ঘুম পারবে, চেতন না পালে ডাক দেওয়ার কথা বলতেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বার হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, কৌতূহল নিয়ে দেখার জন্য ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। নাকের শব্দ। উকিল কই, মানুষ করে যারা 8 ঘন্টা পর ফাঁসি কার্যকর হবি, আর এই লোকটা নাক ডেকে ঘুম পাড়তিছে। পাও লড়ানোর সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে, শুকরিয়া আদায় আল্লাহর করতেছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সবচাইতে ফাঁসির কন্ডম ছেলে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবিটা পরে মাথায় চুল চিরন দিয়ে আশ্রয় বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে পাঞ্জাবি গাইতে চুল হাসরায় কি বুঝাবার চান? মীর কাসেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কান্দো কেন? তুমি জানো না তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান আমাকে বলতেছে ফাঁসির মাধ্যমে আমার জন্য একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে,
কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসেম আলীকে আপনারা চেনেন? আল্লাহ। এরপরে রাসূল বলেন আমল বিলার কান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমানকে রক্ষা করতে গিয়ে সবচাইতে যে আমলটা না করলে ঈমানই থাকবে না, সে আমলটার নামই হলো রজব মাসের 5 ওয়াক্ত নামাজ। যে আমল না করলে ঈমান থাকবেই